এই গিবত করো তোমাদের শরিয়ত, গালিগালাজ করো তোমাদের শরিয়ত, হুমকি ধমকি দেওয়া তোমাদের শরিয়ত, গুন্ডামি রাস্তানি করো তোমাদের শরিয়ত। বেটা ফাজিল ভোটটা টাকা দাও না। জমিতে বেশি বলা হয় আমরা নাকি নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা নবী বিদ্বেষী না নবী প্রেমী? আপনারা নবীদেরকে পাপী মনে করেন না নিষ্পাপ মনে করেন? আপনারা সাহাবীদের বদনাম করেন না সাহাবীদের আদর্শ ধারণ করেন? আরে আজকের এই মহেশখালীর জনসমুদ্র দেখে যাও, মিডিয়াকে সামনে রেখে সারা দেশকে শুনিয়ে দিতে চাই, আজকের এই জনসমুদ্রকে একবার দেখে যাও। এই মানুষগুলো প্রকাশ্যে আল্লাহ নবীর পক্ষে এবং তার সাহাবীদের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। সুতরাং খবরদার খবরদার, আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করা আজকাল নতুন নতুন ফতোয়া শোনা যাচ্ছে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাকি হারাম। ধর্মকে কাজে লাগিয়ে ফতোয়াকে ব্যবহার করে জামায়াতে ইসলামীকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যুক্তি কি? যুক্তি হলো তারা নাকি মওদুদের ইসলাম চায় আর আমাদের সম্মানিত চাঁদাবাজ ভাইয়েরা মদিনার ইসলাম চায়। যদিও মদিনার ইসলাম তাদেরকে চাঁদাবাজি শেখায়, সন্ত্রাস শেখায়, খুন শেখায়, ধর্ষণ শেখায়, মাদক কারবারি শেখায়, কয়টার নাম বলবো আর শব্দের ভান্ডার ফুরিয়ে যাবে, তবুও তাদের মহান চরিত্র ফুটিয়ে তুলে শেষ করা যাবে। অথচ আমাকে বলেন মওদুদের ইসলাম বলতে আলাদা কোনো ইসলাম আছে? আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামই তো আমাদের সকলের ইসলাম, নতুন কোন ইসলাম নাই আমাদের মাঝে। এমন লন্ডন থেকে এক মুফতি সাহেব নতুন নতুন কার্ড নিয়ে এসেছে, এই কার্ড সেই কার্ড, প্রতিদিন নতুন নতুন কার্ডের গল্প শুনেছেন। যখন প্রশ্ন করা হয় আচ্ছা কার্ড দিবেন ভালো কথা, কোথাও বলছে 2000, কোথাও 2500, কোথাও 5000 পর্যন্ত। আজকে কক্সবাজারে বিভিন্ন এলাকায় গিয়ে শুনলাম তো কার্ডের টাকা আসবে কোত্থেকে? কিডনি বেচে দিবেন না রক্ত বেচে দিবেন? আজও পর্যন্ত পারছে না সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে। পারবে কিভাবে? এটার জন্য ন্যূনতম পড়ালেখা তো লাগে, এক ইন্টার পাসের বিদ্যা দিয়ে আর কয়টা জবাব দিবে? এমনকি যদি বলেও ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ছাপিয়ে কার্ডের টাকার ব্যবস্থা করবে। আর যখন এভাবে টাকা ছাপাতে শুরু করবেন, প্রতিটা জিনিসের দাম যখন আকাশ ছোঁয়া হবে, বাজারে মূল্যস্ফীতি হবে, ওই সময় আপনার কার্ড দিয়ে আমাদের কোন ফায়দাটা হবে? ওই বাংলা একটা প্রবাদ আছে, ভিক্ষা লাগবে না কুত্তা সামলা। তখন তো জনগণ বলবে আরে তোদের কার্ড লাগবে না, দ্রব্যমূল্য সামলা। সর্বশেষ দুটো পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করব। ইদানিং এমনকি এই এলাকার মধ্যেও আজকাল এমন এমন আওয়াজ তোলা হয়েছে জামাত ক্ষমতায় গেলে নাকি শরিয়া কায়েম করবে না, এই জাতীয় একটা কথা বলা হয়েছে না? ওদেরকে ধরে জিজ্ঞেস করেন পাগল শরিয়া বলতে বুঝিস কি? আগে ক্লিয়ার কর। শরিয়া মানে খালি চোরের হাত কাটা? শরিয়া মানে খালি কেউ জিনা করলে পাথর মেরে ফেলা? এর বাইরে শরিয়ার কোনো শিক্ষা নাই? আরে আল্লাহ যেটা বলেছেন সেটাই তো শরিয়ত, নবী যেটা শিখিয়েছেন সেটাই তো শরিয়ত। জামাত কি বলছে? ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করব। ইনসাফকে শরিয়ত না? বৈষম্য দূর করব, এটাকে শরিয়ত না? গরিব দুঃখীর হক আদায় করব, এটাকে শরিয়ত না? নারীদের ইজ্জত নিয়ে কাউকে ছিনিয়ে নিয়ে খেলতে দেবো না, এটা শরিয়ত না? শরিয়ত বলতে বোঝাও কি? শরিয়ত বলতে বোঝাও কি? এমনকি তারা যে প্রলোভন দিচ্ছে ক্ষমতায় গেলে তারা শরিয়ত কায়েম করে উল্টিয়ে ফেলবে, এটা কোন শরিয়ত? গতকালও তো আমি দেখেছি, আমি নিজ কানে ভিডিও, সরাসরি তো ছিলাম না, এই মাঠের কথা বলছি। এই মাঠে আমার নাম ধরে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা হয়েছে নাকি হয় নাই? আমাকে আজকে এখানে আসতে দিবে না এরকম ঘোষণা এক অথর্ব দিয়েছে নাকি দেয় নাই? এই গিবত করো তোমাদের শরিয়ত, গালিগালাজ করো তোমাদের শরিয়ত, হুমকি ধমকি দেওয়া তোমাদের শরিয়ত, গুন্ডামি রাস্তানি করো তোমাদের শরিয়ত। বেটা ফাজিল ভোটটা টাকা দাও না। যতদিন একসাথে থাকো তখন কোনো দোষ নজরে পড়ে না, যখন আলাদা হও তখন ফতোয়া দিতে দ্বিধা করো না। মনে রাখবেন আমরা ফতোয়াকে বিশ্বাস করি, কিন্তু ফতোয়া দিয়ে কেউ যদি ইসলামের জাগরণ, বাংলাদেশ পন্থীদের জাগরণ রুখে দিতে চায়, আমরা তাদেরকে সুযোগ কিছুতে দেব না। আমার সর্বশেষ পয়েন্ট, ভোট হলো আমানত, ভোট হলো ওয়াকালত, ভোট হলো সুপারিশ। সুতরাং ভোট দেওয়ার আগে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ভোট দিবেন ইনশাআল্লাহ।
নাকি 500 টাকা আর 1000 টাকা পকেটে আসলেই ভোট সেদিকে দেওয়া শুরু করে দিবেন? কেউ যদি টাকার বস্তা নিয়ে নামেও, ইতিমধ্যে হয়তো নেমে গিয়েছেও, টাকার বস্তা নিয়ে নামলেও যদি আপনাদেরকে 500 1000 দিয়ে বলে এটা হাদিয়া দিলাম, ভোটটা আমাদেরকে দিয়ে দিও, আপনি মাথার মধ্যে রাখবেন, হ্যাঁ হাদিয়াই যদি দাও, ঘোষণা হাদিয়াই যদি দাও, তো হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত, কিন্তু হাদিয়ার তো আর বিনিময় হয় না। তোমাদেরকে একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম, যা ভাগো, কিন্তু আমরা ভোট আজাদ ভাই ছাড়া অন্য কারো দিব না ইনশাআল্লাহ। যারা এখানে যারা আছেন সবাই কোরআনের পাখি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহকে ভালোবাসেন নাকি বাসেন না? আজকে আমি জনসমুদ্রকে বলতে চাই, যারা আল্লামা সাইদিকে ভালোবাসেন আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে ভালোবাসেন আগামী 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা কওমি অঙ্গনের সবচাইতে বলিষ্ঠ কণ্ঠস্বর শেখুল হাদিস এবং শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন, তার প্রতিনিধিত্ব একটু আগে বলে গেলেন হযরত ওবায়দুল কাদের নদভী সাহেব, আপনারাও দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা আমাকেও ভালোবাসেন প্রত্যেকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক। দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ চাঁদাবাজদের হাতে যাবে না, খুনিদের হাতে যাবে না, টেম্পো স্ট্যাম্পদের হাতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে 12 তারিখ বিজয় অর্জন করে বিজয়ের মিছিল করতে করতে ঘরে ফেরার তৌফিক দান করুন। আজকে সর্বশেষ দিনের সর্বশেষ নির্বাচনে জনসভায় এই আলাপটা আমি রেখে গেলাম এবং পরবর্তীতে আসবো সেটা মিষ্টি খেতে ইনশাআল্লাহ। বিজয়ের মিষ্টি খাওয়াবেন তো ইনশাআল্লাহ? এখন মিষ্টি খাওয়ানোর জন্য যেটা করা লাগে সেটা করে দেখিয়ে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।